জয়গুরু, জয় ভবা। আমাদের আরংঘাটার প্রাচীন ঐতিহ্যবাহী যুগল কিশোর মন্দির আপনাদের আজকে দেখাবো। দেখছেন আরংঘাটা স্টেশন, যেটা স্টেশন থেকে আমরা এখন যুগল মন্দিরের দিকে যাব। তো স্টেশনটা দেখাই আপনাদেরকে, দেখে নিন। দূরের থেকে যারা যদি মনে করেন কখনো আরংঘাটার এই প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির আপনারা দর্শনে আসবেন, তো আসতে পারেন। এক সময় সত্যি বলতে খুবই জৌলুস ছিল এই মন্দিরের, এখনও আছে, একদম জাগ্রত মন্দির আমাদের। শ্রীকৃষ্ণচন্দ্র রাজার আমলে তৈরি, আনুমানিক প্রায় 300 বছরের পুরনো। তো আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি বাজারের উপর দিয়ে। তো মন্দিরের দিকেই যাচ্ছি, কারণ আপনাদের দেখার সুবিধার্থে বা আপনাদের বোঝার সুবিধার্থে আমরা ভিডিওটা স্টেশন থেকেই নিয়েছি, আরংঘাটা প্ল্যাটফর্ম থেকে। তো এই আমরা এখন যাচ্ছি আরংঘাটা ব্যাংক মোড়, যেটা ওদিকে যাচ্ছি। সঙ্গে থাকুন, আমি ডেসক্রিপশান দিয়ে দিচ্ছি এবং সঙ্গে বুঝতে পারেন আপনাদের সুবিধা হবে। তো আমরা এই ব্যাংক মোড়ের দিকে ঢুকছি আর কি। ডান দিকে রাস্তাটা চলে গেল হচ্ছে বগুলার দিকে, আর সোজা চলে যাচ্ছি আমরা মন্দিরের দিকে। তো যাই হোক, সামনে হচ্ছে এই যে সোজা যেটা বেরোচ্ছে রাস্তাটা দেখছেন আপনারা, একদম সোজা গেলে আরংঘাটার সেই প্রাচীন ঐতিহ্যবাহী ফেরিঘাট। এখন সেটা প্রায় বিলুপ্ত হওয়ার মুখে। তার কারণ আরংঘাটা যুগল কিশোর সেতু হয়েছে তৈরি। বাদিকে যাচ্ছি আমরা হচ্ছে যুগল মন্দিরের দিকে, সোজা চলে গেল ফেরিঘাট। তো ফেরিঘাটও এক সময় দেখেছি আমরা যথেষ্ট জৌলুস ছিল, এখন অনেকটাই কালের বিবর্তনে কমেছে সেটা, ব্রিজ হওয়ার কারণে। তো আমরা যুগল মন্দিরের প্রায় প্রবেশদ্বারে এসে পৌঁছাচ্ছি, দেখাই আপনাদেরকে, আস্তে আস্তে আপনারা ফলো করুন। এই তোরণটি নতুন করে তৈরি হয়েছে, এটা কৃষ্ণচন্দ্র রাজার আমলে তৈরি নয়। এই তোরণটি নতুন করে যারা সেবক আছে, যারা বা আমাদের এখানে যারা নিত্য হরিবাসর সম্প্রদায় বা ইত্যাদি এলাকাবাসী সবাই মিলে এটা করেছে। তো এই যে আমরা যাচ্ছি, এখন ঢুকছি যুগল মন্দির। প্রায় 300 বছরের পুরনো ঐতিহ্যবাহী আমাদের এই মন্দিরটি। আপনারা দেখছেন মাথায় ইয়ে রয়েছে, যে গাছটি দেখছেন সেটা বকুল গাছ, সেটাও বয়সও প্রায় 300 বছর। আমরা এই প্রবেশদ্বার মন্দিরের, আমরা মন্দিরে প্রবেশ করব, দেখাই আপনাদেরকে, দেখুন, আশা করি ভালো লাগবে। দূরের যারা আছেন আমাদের দর্শক, আপনারা আসতে পারেন, আশা করি ভালো লাগবে। এবং যথেষ্ট ঐতিহ্যবাহী এটা। এখন কালের বিবর্তনে আস্তে 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 কিছুটা পরিবর্তন হয়েছে, বা কিছুটা সংস্কারের জন্য নতুন করে প্লাস্টার করা হয়েছে বা ইত্যাদি ইত্যাদি। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বহু প্রাচীন বকুল গাছ। তো এই বকুল গাছকে ঘিরে অনেক গল্প কথা আছে, সেটা নয় পরে একদিন বলবো, পরে আপনাদেরকে শোনাবো। তো আজকে শুধুমাত্র মন্দিরটি দেখাচ্ছি, এর ইতিবৃত্তান্ত বা ইতিহাস পরের একদিন আলোচনা করা যাবে। এই যে আমাদের বিগ্রহটারও একটা গল্প আছে, সেটাও পরে বলবো। আপনাদের শুধু দেখাচ্ছি আমরা, শুধু দেখুন। এই মন্দির প্রচুর দর্শনার্থী আসেন, এখনও আসেন। সত্যি কথা বলতে আমরা বাড়ির কাছের মানুষ, আমরা হয়তো অতটা যেতে পারি না, কিন্তু বাইরের মানুষ প্রচুর আসেন। আর এখানে একটা মেলা হয়, আমাদের জ্যৈষ্ঠ মাসের মেলা হয়। এটা মূলত যুগল মন্দিরকে কেন্দ্র করেই, এই রাধা মাধবকে কেন্দ্র করে, এই মন্দিরকে কেন্দ্র করে মেলাটা হতো। সারা জ্যৈষ্ঠ মাস ধরেই হতো, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ থেকে একদম 30 তারিখ পর্যন্ত। কিন্তু সেটা কালের বিবর্তনে আস্তে আস্তে সেটা মেলার জৌলুসটা একটু অন্যরকম পর্যায়ে পৌঁছাচ্ছে। তার কারণ এটা এখন অনেকে বলে, যারা মানে বিতর্কিত জায়গায় চলে যাচ্ছে, এটা জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী কেন্দ্রিক মেলা হয়ে আছে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। এটা জামাই ষষ্ঠীর মেলা নয়, যে মেলাটা আমাদের জ্যৈষ্ঠ মাসে হয়, সেটার যুগল মন্দিরেরই মেলা হতো, আমরা ছোটোবেলায় দেখেছি। যাই হোক, যেটা বলছিলাম, এটা হচ্ছে আমাদের জ্যৈষ্ঠ মাসের যে মেলাটা হতো, এখন সেটা ষষ্ঠী কেন্দ্রিক হয়ে যাচ্ছে। কিন্তু সেটা আমাদের কাছে খুবই দুঃখের। কিন্তু 1 মাস ধরে যে মেলাটা হতো, সেই মেলাটাও এখন পুরোপুরি 1 মাস না হলেও এটা জ্যৈষ্ঠ মাসের আধা আধি থেকে শুরু হয়।
ঢুকতেই যে আপনারা যে মাঠটি দেখলেন, যে মেলার যে গ্রাউন্ডটি দেখলেন মন্দিরের, ওই মাঠেই মেলাটা হয়, যুগল মাঠ যেটাকে বলা হয় আমাদের। তো যাই হোক, এখানে এই যে গরু দেখছেন আপনারা, এটা বহু প্রাচীন, এর একটা ইতিহাস রয়েছে। এখানে যুগল কিশোরকে সেবা দেওয়া হতো মন্দিরেরই সমস্ত গরু, বা মন্দিরের যে দেবত্ব সম্পত্তি বা দেবত্ব যে জমি জায়গা ছিল, সেই চাষ হতো আগে, প্রচুর জমি জায়গা ছিল এই মন্দিরের ট্রাস্টির ইয়েতে। তো যাই হোক, সেই চাষবাস এখন না হলেও গরু আছে, সেই ঐতিহ্যটাকে ধরে রাখা হয়েছে। গরুর দুধ যে দিয়েই তাকে ভোগ দেওয়া হয়। তো পেছন দিকে আমরা যদি চলে যাই, পেছন দিকটা রয়েছে আমাদের চূর্ণী নদী, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এটা মন্দিরের চাতাল বা মন্দিরের চারিদিকের বারান্দা, এটা দেখাচ্ছি আর কি আপনাদেরকে। তো এই গোশালা ছিল, দুটো গরু দেখছিলাম, প্রচুর বড় গোশালা ছিল এক সময়। সেটা হয়তো আমরা তখন ছোটো, আমরা হয়তো সেভাবে দেখিও নি, তবে আমরা ছোটোবেলায় দেখেছি অনেক গরু ছিল। এখন সেটা কমেছে, অনেকটাই কমেছে পরিচর্যার কারণে। আর লোকজন যারা পূজার্জি বা সেবায় যারা আছেন, তারাও সংখ্যায় কমেছেন এখন। আমাদের মহারাজজি ছিলেন, নতুন মহারাজজি এসছেন আবার। যাই হোক, মন্দিরটি এখনও সেইভাবেই দেখভাল বা সেইভাবেই এখনও পুজো অর্চনা হয়। আর পেছন দিকটায় যাব আমরা, মন্দিরের পেছন দিকটা, এটা হচ্ছে একদম সামনে। তো যাই হোক, এই বকুল গাছ দেখছেন আপনারা, বকুল গাছকে ঘিরে অনেক গল্প কথা আছে, সেটা না হয় পরে একদিন শোনানো যাবে। আর ভেতরে বজরংবলী রয়েছে, ভেতরে বজরংবলীর মূর্তি রয়েছে, সেটা এই মুহূর্তে দেখানো গেল না, পরে এক সময় আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, সত্যি কথা বলতে আমাদের আড়ংঘাটার একটা গর্ব, আড়ংঘাটার একটা ঐতিহ্য আমাদের যুগল মন্দির। আমরা এই মন্দিরকে নিয়ে আমরা গর্ববোধ করি। তো আপনারা যদি মনে হয় যুগল মন্দিরে আসবেন, আপনারা দর্শন করে যাবেন, তো নিশ্চয়ই আপনাদের স্বাগত জানাবো সবসময়ের জন্য। আসবেন, ভালো লাগবে আশা করি। এবং আমাদের যুগল কিশোরজি প্রচুর মানুষের কাছে শোনা যে খুবই জাগ্রত বিগ্রহ এটা। তো এবং প্রচুর গল্প কথা রয়েছে আমাদের মন্দির বা যুগল কিশোর বিগ্রহ নিয়ে। তো যাই হোক, দেখাই যতটুকুনি সম্ভব আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে। আর সব থেকে বড় বিষয় যেটা বলছিলাম, মেলার বিষয় যেটা বলছিলাম, মেলাটা এখন আমাদের এখানে যথেষ্ট জাঁকজমক হয় মেলাটা, কিন্তু সত্যি কথা বলতে মেলার জৌলুসটা, সেই আগের যে প্রাণ ছিল মেলাটার, সেই প্রাণটা কমেছে। কিন্তু মেলাটা হয়তো নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন কসমেটিক্স, বিভিন্ন চাকচিক্যটা বেড়েছে, কিন্তু মেলার যে একটা মানুষ এসে রান্নাবান্না খাওয়া দাওয়া, মেলা সারাদিন ধরে মানুষে এসে সেই জায়গাটায় এসে ভিড় করতো, গ্রামেগঞ্জের মানুষরা এসে গরুর গাড়ি করে, সেগুলো আমরা শুনেছি, কিছু কিছু দেখেছি হয়তো। তো সেই যে সারাদিন ধরে এসে মেলাটাকে কেন্দ্র করে রান্না বান্না করে খাওয়া দাওয়া, এবং অপর ভক্তবৃন্দ যারা আছে তাদেরকেও সেবা দিত তারা। তো এই যে বিষয়গুলো ছিল, সেই আন্তরিকতার জায়গাগুলো কমেছে, কালের চাপেই বলতে হবে। তো যাই হোক, আমরা পেছন দিকটায় যাচ্ছি, মন্দিরের পেছন দিকটা একটু দেখাই। পেছনে চূর্ণী নদীটা রয়েছে, চূর্ণী নদীটা আপনাদের একটু দেখাবো। এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকে যাবার রাস্তা। এগুলো মন্দিরের দেবত্ব সম্পত্তি, যে ডাইনে বায়ে যেগুলো দেখছেন, এবং এই যে পেছনে যে জায়গাগুলো দেখছেন সামনে, ওই জায়গাগুলো সমস্তটাই মন্দিরের জায়গা। তো যাই হোক, এখন অনেকটা হয়তো সংস্কার করা হয়েছে, এক এক সময় হয়তো এই জায়গাগুলো জঙ্গলে ভর্তি থাকে, কিন্তু এখন যথেষ্টই সংস্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এটি একটি বটগাছ, এটাও বহু প্রাচীন বটগাছ। আর বাদিকে রয়েছে আমাদের এই যে শিব মন্দির রয়েছে, এটাও বহু প্রাচীন। এই মন্দিরের পেছনের দিকটা দেখাচ্ছি আপনাদেরকে। আর এই বকুল গাছ দেখছেন সামনে, বকুল গাছ, এটা নতুন চারা গাছ। আর এই যে শিব মন্দিরটা রয়েছে, আর এই পেছনে যে বকুল গাছটা দেখছেন শিব মন্দিরের পাশে যেটা দেখানো হচ্ছে, এখানেই মেলার সময় প্রচুর মানুষের বা প্রচুর সাধু সন্তদের ভিড় এখানে থাকে। এই দেখছেন এই জায়গাটিতে প্রচুর সাধু সন্ত এখানে থাকেন। যাই হোক, আসলে পরে যদি যারা দেখতে পাবেন বা বুঝতে পারবেন, আরও ভালো লাগবে। ছবিতে যতটা দেখছেন তার থেকে আসলে চাক্ষুষ করলে অনেকটাই বেশি ভালো লাগবে। এই যে আমাদের মন্দিরে সে শিবলিঙ্গ রয়েছে, এটাও বহু প্রাচীন। তো যাই হোক, এগুলোর গল্প আরেকদিন হবে না হয়। শুধুমাত্র বাহ্যিক বা বাইরের যে সমস্ত ছবিগুলো আপনাদেরকে দেখাই, চিত্রটাকে দেখাচ্ছি। আর নদীটাকে দেখাবো একবার আপনাদেরকে সামনে।
এই যে নদী চূর্ণী নদীকে ঘিরে বহু ইতিহাস, বহু কিছু গল্প কথা আছে, সেগুলো আপনারা হয়তো বইতেও পড়েছেন। এটা সোজা একদম মাথাভাঙা থেকে শুরু হয়, মাছদিয়া থেকে। মাথাভাঙা যে নদীটা আছে ওখান থেকে, মাথাভাঙার শেষ বা মাছদিয়ার ওখান থেকে শুরু হলো, একদম রানাঘাট হয়ে পায়রাডাঙ্গা হয়ে গঙ্গায় গিয়ে মিশেছে এই চূর্ণী। এটারও অনেক কী বলবো, নাব্যতা কমেছে এখন অনেকটাই। এই নদীকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য হয়েছে প্রচুর আগে, কিন্তু এখন কমিউনিকেশান অনেকটাই ভালো, রাস্তাঘাটগুলো ব্যবহার করে বেশি মানুষ। কিন্তু এই নৌকা করে চাষিরা মালামাল নিয়ে আসতো আড়ংঘাটা বাজারে একটা সময়। তো সেইগুলো এখন ইতিহাস, সেগুলো বলে লাভ নেই। এখন নদীতে ট্রলার নৌকা সব চলা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে। তো যাই হোক, প্রচুর কচুরিপানা, মানে কি বলবো, কচুরিপানায় ভরে গেছে। তো এখন অনেকটাই পরিষ্কার যেহেতু বর্ষাকাল। তো যাই হোক, আমরা দেখানোর চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করছি। আপনারা আসলে পরে আরও বেশি ভালো লাগবে। আড়ংঘাটা, সত্যি কথা বলতে আড়ংঘাটার নামটাই এই যুগল মন্দিরকে কেন্দ্র করে আর কি, যেটা শোনা যায়। আড়ং বলতে মেলা, আড়ং কথাটার অর্থ হচ্ছে মেলা। এই যুগল মন্দিরের এই মেলাটাকে কেন্দ্র করে আড়ংঘাটার নামটা তৈরি হয়েছিল। তো যাই হোক, আমি যতটুকুনি জানি, আমার কাছে যতটুকু ইনফরমেশান আছে, তো এই 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 যুগল মন্দিরকে কেন্দ্র করেই আমাদের এই জনপদ গড়ে উঠেছিল আর কি। প্রায় 300 বছরের পুরনো এই মন্দিরটি। তো আমি পুরোপুরি হয়তো আজকে আপনাদেরকে জানাতে পারলাম না, তো নিশ্চয়ই পরবর্তী সময়ে আবার আপনাদেরকে জানাবো। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে আসার আমন্ত্রণ রইল, এবং আশা করি আসলে ভালো লাগবে। এই সমস্ত মন্দিরগুলোকে আমরা হয়তো অনেক জায়গাতেই রয়েছে কৃষ্ণচন্দ্র রাজার তৈরি মন্দির, যেমন মাছদিয়াতে একটা আছে, আসাননগর, ওটা হচ্ছে আপনার শিবনিবাসের মন্দির, সেটাও আপনাদেরকে একদিন দেখাবো আমরা। তো যাই হোক, আসুন, আসলে পরে এই মন্দিরগুলোকে প্রত্যক্ষ করুন এবং আশা করি ভালো লাগবে। সকলে ভালো থাকবেন। জয় গুরু, জয় বাবা।